তুমি কি এখনো ঘন্টার পর ঘন্টা ধরে থাম্বনেল বানাও, তারপরও ভিডিওতে ভিউ আসে না? ভাবো তো, মাত্র 1 মিনিটে এআই নিজেই তোমার জন্য এমন এক থাম্বনেল বানিয়ে দিল যেটা দেখলে সবাই ক্লিক করতে বাধ্য হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এইটার জন্য কোনো ল্যাপটপ লাগবে না, শুধু একটা মোবাইল থাকলেই হবে। সত্যি বলতে কিছুদিন আগেও থাম্বনেল বানানো আমার জন্য একটি স্বপ্ন ছিল। ঘন্টার পর ঘন্টা এডিট করতাম, টেক্সট বসাতাম, কালার চেঞ্জ করতাম, তবুও থাম্বনেলটা প্রফেশনাল লাগতো না। আর যখন আমি ভিডিও আপলোড দিতাম, ভিডিওর ভিউজ দেখে আমি হতাশ হয়ে যেতাম। ইউটিউবে শুধু ভালো কন্টেন্ট হলে হয় না, থাম্বনেলটাও হতে হবে ক্লিকেবল। তারপর একদিন আমি অনেক ঘাটাঘাটি করি। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি। আমি এআই কে কয়েকটা শব্দ লিখে দিলেই এআই নিজে থেকে আমাকে এমন এক সিনেমেটিক থাম্বনেল বানিয়ে দিল যেটা আমি আগে ঘন্টার পর ঘন্টা এডিট করেও বানাতে পারিনি। আর আজ আমি তোমাকে সেই সিক্রেট পার্সোনাল গোপন রিসার্চ দেখাবো। হাতে সময় মনে ধৈর্য নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তুমি এরকম আই ক্যাচিং থাম্বনেল বানাতে পারবে। তুমি যদি ভিডিও এডিটিং শিখতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করো। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থাম্বনেল বানানোর জন্য আমি চ্যাটজিপিটি অ্যাপ ওপেন করে দিয়েছি। এখান থেকে 2 লাইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম চলে আসবে। দেন এখান থেকে আমি অ্যাপসে ক্লিক করব। কর্নারে দেখতে পারতেছেন জিপিটিএস লেখা, দেন এখানে একবার ক্লিক করে দিব। এইবার আমি এই সার্চ বারে লিখে দিব থাম্বনেল। থাম্বনেল লিখে সার্চ করার পরে অনেকগুলো থাম্বনেল এআই অ্যাসিস্ট্যান্ট চলে আসবে। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো এআই অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। এখান থেকে আমি থাম্বনেল প্রো এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এরকম চলে আসবে। এখান থেকে আমি স্টার্ট চ্যাটে ক্লিক করব। দেন এআই অ্যাসিস্ট্যান্টটি ওপেন হয়ে যাবে। এইবার আমি প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ফটোজে ক্লিক করে দিব। এইবার আমি এখানে ইমেজ এবং একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। দেন অ্যাড বাটনে ক্লিক করে দিব। তাহলে ইমেজগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এখন এখানে থাম্বনেলের বিবরণ লিখতে হবে। দেন আমি এখানে আমার থাম্বনেলের উপর কি কি থাকবে সেটা লিখে দিব। আমি প্রথমে লিখে দিব আরিনা এআই ভিডিও বানায় আনলিমিটেড। দেন এই লেখাগুলোর উপরে আমি হাইলাইটস লিখে দিলাম। উপরে লিখে দিলাম ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ। এই লেখাটি লিখলে ইমেজের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে, থাম্বনেলটি দেখতে আরো আকর্ষণীয় লাগবে। দেন সর্বশেষ আমি নিচে লিখে দিব 16:9। সবকিছু লেখার পরে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিব। এবার জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে থাম্বনেলের জন্য। তো দেখতে পারতেছেন চ্যাটজিপিটি আমাকে একটি থাম্বনেল তৈরি করে দিয়েছে। থাম্বনেলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই থাম্বনেলটি ডাউনলোড করার জন্য আমি সেভ অপশনে ক্লিক করব। দেন থাম্বনেলটি ডাউনলোড হয়ে যাবে। এইবার আমি এই থাম্বনেলের পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং থাম্বনেলটিকে আরো প্রফেশনাল করব। ফ্রিতে হয়তো 2-3টা থাম্বনেল ডাউনলোড করার পরে এখান থেকে সাবস্ক্রিপশন কিনতে বলবে। শুধু টাকা দিয়ে সাবস্ক্রিপশন না কিনে এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেন লগ আউট করে দিবে। এইবার অন্য একটি জিমেইল দিয়ে আবার লগ ইন করে নিবে। এইভাবে একদিনে অনেকগুলো থাম্বনেল তৈরি করতে পারবে। থাম্বনেলটাকে এডিটিং করার জন্য অ্যাডোবি লাইটরুম অ্যাপটি ওপেন করে দিয়েছি। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। থাম্বনেলের উপর ক্লিক করলে থাম্বনেলটি অ্যাড হয়ে যাবে। এবার আমি মাস্কিং অপশনে ক্লিক করব। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিব। দেন এরকম একটি লাল চিহ্ন চলে আসবে, এটাকে আমি ফেজের উপর অ্যাডজাস্ট করে দিব। এবার আমি ইফেক্ট অপশনে গিয়ে এটাকে একেবারে কমিয়ে দিব। দেন বাকিগুলোকে কমিয়ে বাড়িয়ে ফেজের সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এবার আমি পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে কালার অপশনে ক্লিক করব। এবার আমি মিক্স কালারে ক্লিক করব। এবার আমি ব্যাকগ্রাউন্ডের কালার টার্গেট করে এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে দিব। আমি এই কালারগুলোকে কমিয়ে বাড়িয়ে থাম্বনেলের সঙ্গে অ্যাডজাস্ট করে দিব। একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, থাম্বনেলটি যেন নষ্ট না হয়ে যায়। সবশেষে থাম্বনেলটি ডাউনলোড করার জন্য 3 ডট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ টু কপি এখানে ক্লিক করলে থাম্বনেলটি ডাউনলোড হয়ে যাবে।